আর সবচেয়ে মজার ব্যাপার হলো ইসলামী রাজনীতি করা, নিজেদের ইসলামের ঝান্ডাবাদী কাফেলা হিসেবে প্রচার করা জামায়াতের ইশতেহারে ইসলাম নিয়ে কিছু নেই। এদিকে 6 জানুয়ারি 2026-এ আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান 51 দফার বিশাল ইশতেহার ঘোষণা করেন। বিএনপি তাদের ইশতেহারকে 5টি অধ্যায় এবং একাধিক পরিচ্ছেদে বিভক্ত করেছেন, যেখানে রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, অর্থনৈতিক পুনর্গঠন, পররাষ্ট্রনীতি, আঞ্চলিক উন্নয়ন, কৃষি বিপ্লব, পরিবেশ, খাল খনন, নদী ব্যবস্থাপনা, কর্মসংস্থান সৃষ্টি করা সহ মোটামুটি সব বিষয় নিয়ে আলোচনার চেষ্টা করা হয়েছে। বিএনপির বিশাল ইশতেহার থেকে উল্লেখযোগ্য কাঠামোগত পরিবর্তনের অঙ্গীকার করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল উপরাষ্ট্রপতি পদ সৃষ্টি করা, সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্স্থাপন করা, পরপর 2 মেয়াদে অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবে না, সংবিধানের 70 অনুচ্ছেদ তথা ফ্লোর ক্রসিং বিষয়ক বিধান সংশোধন করা, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ, ন্যায়পাল নিয়োগ, পুলিশ কমিশন গঠনের মাধ্যমে পুলিশকে একটি জনবান্ধব, দক্ষ এবং চৌকস বাহিনী হিসেবে গড়ে তোলা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন এবং গণ অভ্যুত্থানকারীদের আইনি সুরক্ষা প্রদান করা। তবে বিএনপির সবচেয়ে আলোচিত নির্বাচনী ইশতেহার হল ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং 2034 সালের মধ্যে জিডিপিকে $1 ট্রিলিয়ন উন্নীত করা। বিএনপির ইশতেহারও অনেকটা ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণ রাষ্ট্রের সরকারের পরিকল্পনার মতোই। কিন্তু এই ইশতেহারগুলো কি কেবলই পরিকল্পনা? এর বাস্তবায়ন কি সম্ভব নয়? বিএনপি যেই ফ্যামিলি কার্ড দেওয়ার কথা প্রচার করছে, তার জন্য রাষ্ট্রকে প্রতি বছর 1 থেকে 1.2 লক্ষ কোটি টাকা ব্যয় করতে হবে, যা 2025-26 অর্থ বছরে সামাজিক সুরক্ষা খাতের পুরোটার সমান। অর্থাৎ সামাজিক সুরক্ষা খাতে রাষ্ট্রের যেই ব্যয়, তা কেবল ফ্যামিলি কার্ডেই ফুরিয়ে যাবে। এরপর আবার থাকছে কৃষি কার্ড। বিএনপি তার ইশতেহারে এই ব্যয়ের জন্য আয়ের খাত হিসেবে রাজস্ব ব্যবস্থার সংস্কারের কথা বলছে।